যদি মানুষ এই রেল স্টেশনে হয়রানির শিকার হয় তাহলে তারা কোথায় যাবে বা কোনো নাম্বার আছে কিনা? নাম্বারটা আছে, নাম্বারটাতে আপনার ফোন করলে মানে ইমার্জেন্সি যে সার্ভিসটা পাওয়া যায়। কমলাপুর আন্তর্জাতিক স্টেশনে দেখবেন যে টোকাই কাঙ্গালি একটু আগের থেকে অনেকটা কম। প্রত্যেকটা জায়গায় টিভি মনিটরিং করা হইতেছে যে কে কী করতেছে, কে কোন জায়গায় আছে। ঈদে ঘর ফেরা মানুষের সবচেয়ে বড় একটা মাধ্যম হচ্ছে এই রেল স্টেশন। আমরা ঠিক এখানটায় আছি এবং আমাদের সঙ্গে আছেন জনাব সালাউদ্দিন। আমরা একটু কথা বলতে চাই যে আমরা এইবার অনেক ঘুরেছি এবং দেখেছি যে কমপ্লেন খুব কম, এর কারণ কি? প্রতিবারের মতোই আমরা সবসময় চেষ্টা করে থাকি যে আমাদের যে সর্বোত্তম যে সেবাটা রেলওয়ে, যে মানুষ যেমন যে নিজের জীবনে রিস্ক না নিয়ে ছাদে না বসে, গাড়ি চিপায় না বসে টিকিট করে যাওয়ার এবং সিটে বসে এবং অন্ততপক্ষে বগিতে বসে যাওয়ার বা বগিতে থেকে যাওয়া, দাঁড়িয়ে স্ট্যান্ডিংভাবে যাওয়ার চেষ্টা করুন। আমরা এটাতেই মনে করেন যে প্রত্যেকবারই যাত্রীদের উদ্বুদ্ধ করি যে আপনারা এইভাবেই যান। নিজের যাত্রাপথটা আসলে মূলত আমরা ঈদের খুশিতে সবসময় বাড়িতে যাওয়ার চেষ্টা করি, যে আত্মীয় স্বজনের সাথে, বাবা মার সাথে, সবার সাথে খুব ভালোভাবে আমরা এটা একটা ঈদ উদযাপন করব এবং খুব শান্তিপূর্ণভাবে যাব, খুব শান্তিপূর্ণভাবে আসবো। এইটাই আমাদের কাম্য। আর এটা হচ্ছে একটা সেবা প্রতিষ্ঠান। আমরা জনগণকে, আমরা বাংলাদেশের মানুষকে, বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে সর্বোত্তম যতটুকু মানুষকে বোঝানো সম্ভব যে আপনারা শান্তিভাবে, খুব রিস্কমুক্তভাবে, খুব রিল্যাক্সভাবে, খুব শান্তিভাবে আপনারা বাড়িতে ফিরেন। আমরা এটাই চাই। আসলে আমাদের বাংলাদেশের মানুষ অতটা একটু না, এখন একটু মানুষ বুঝতে শিখছে যে এভাবে বাড়িতে যাওয়া উচিত। এখন আগে যেমন বোঝা যেত যে মানুষ টিকিট করতে তেমন একটা টিকিট দিয়ে ছিল না, এখন কিন্তু প্রায় আপনি দেখবেন যে 85% বা 90% কাছাকাছি প্রত্যেকটা মানুষ টিকিট করে যাওয়ার চেষ্টা করে, হোক স্ট্যান্ডিং হোক অনলাইন, যেটাই হোক করার চেষ্টা করে। এটাই আমরা আর কি সাকসেস মোটামুটি আমরাও চেষ্টা করতেছি। ইনশাল্লাহ সামনে আরও দেখবেন আপনারা উন্নতি। আমরা দেখেছি এবার কিন্তু চুরির যে সংখ্যাটা বা ছিনতাইয়ের যে সংখ্যাটা এই রেল স্টেশন কেন্দ্রিক এটা একটু কমেছে। এর কারণ কি বলে আপনার মনে হয়? যেমন ধরুন যে আমাদের রেলওয়েতে আরএনবি সেক্টর একজন আছেন, ডিপার্টমেন্ট একটা আছে, জিআরপি ডিপার্টমেন্ট একটা আছে, পুলিশ, এখন দুজন উভয়ই আমাদের রেলওয়েতে কমলাপুর আন্তর্জাতিক স্টেশনে দেখবেন যে টোকাই কাঙ্গালি একটু আগের থেকে অনেকটা কম। কারণ এদেরকে আমরা একটু আমাদের যে লোকালয় যে জায়গাগুলোতে, এগুলো তাদেরকে বসতে দেওয়া খুবই কম হচ্ছে এক। আর অসচেতন যারা আছে প্রত্যেকটা জায়গায় টিভি মনিটরিং করা হইতেছে যে কে কী করতেছে, কে কোন জায়গায় আছে, কোথায় কি হচ্ছে, সব কিছু A to Z আমাদের স্টেশন পিএসএম অফিসে, মাস্টার অফিসে, এবং ম্যানেজার রুমে সব কিছু মনিটরিং করা হচ্ছে। যে আর এখানে সর্বোচ্চ তাদেরকে ধন্যবাদ দেওয়া উচিত, তারা সর্বোচ্চ চেষ্টা করতেছে। আরএনবি যারা আছে তারা মনে করেন যে প্রত্যেকটা জায়গায় কোথায় অনৈতিক কোনো ঘটনা করতেছে কিনা, কোথায় কোনো কিছু হচ্ছে কিনা, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সময় ওই জায়গায় উপস্থিত থাকার চেষ্টা করতেছে। প্রত্যেকটা ইঞ্জিনের সামনে তারা আছে, দেখবেন ডিউটি করতেছে অলরেডি। আমরাও তাদের সাথে হেল্প করতেছি। সালাউদ্দিন, আমি একটু জানতে চাই যে যদি মানুষ এই রেল স্টেশনে হয়রানির শিকার হয় তাহলে তারা কোথায় যাবে বা কোনো নাম্বার আছে কিনা? আচ্ছা, নাম্বার আছে, আমাদের 1666 একটা নাম্বারটা আছে। নাম্বারটাতে আপনার ফোন করলে ইমার্জেন্সি যে সার্ভিসটা পাওয়া যায়। এখনও অতটা সচল না, এখনও মানুষ অতটা বেশি ভালো জানে না যে গাড়িটা কোথায় আছে, কী আসে, বিষয়ে কিছু জানতে চাইলে ফিজিক্যালি কোথায় যাবে? ফিজিক্যালি বলতে গেলে আমাদের এখানে মাস্টার রুম আছে, স্টেশন মাস্টার রুম, পিএসএন রুম আছে, তারা অ্যানাউন্স করে দিবে যে এখানে কেবিনে আছে, কেবিনে জানালে হয় যে এখানে আমার জিনিসটা হারানো গেছে বা এটা আমি এখানে খুব হ্যারাসমেন্ট হয়েছি, এটার পদক্ষেপ বলতে জিআরপি আছে, এই বিষয়টা তারা দেখতেছে। আরএনবি আছে ইনস্ট্যান্ট। এবং আমাদের সিভিলিয়ান যারা আছে, আমার সিভিলিয়ান যে স্টাফ যারা আছেন, রেলওয়ে সরকারি কর্মচারী যারা আছেন, এরাই মনে করেন যে সর্বোচ্চ তারা চেষ্টা করে একটা যাত্রীর যদি কোনো ক্ষতি হয় আমরা ওইখানে উপস্থিত থাকার চেষ্টা করি যে একটা মানুষকে সে বাড়িতে ফিরুক সুন্দরভাবে, বা সে কোথাও যাচ্ছে, কোথাও বিপদে পড়ছে, আমরা একটু তাকে সহযোগিতা যতটুকু করা সম্ভব আমরা এটাই করি।